পরিচালনা পরিষদের সম্মানিত প্রধান নির্বাচন কমিশনার জনাব অ্যাডভোকেট সমিউল আলম উপস্থিত রয়েছেন, যারা দীর্ঘদিন আমাদের সাথে কষ্ট করে এই নির্বাচনটুকু সুষ্ঠু করার জন্য কাজ করেছেন। অন্যতম নির্বাচন পরিচালনা পর্ষদের সদস্য জনাব ফারুক মাহমুদ চৌধুরী এবং জনাব ভবতোষ রায় বর্মন রানা, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের এই প্রিয় সংগঠনের যত সদস্য আছেন তারা ধৈর্য সহকারে একটি উৎসব মুখর পরিবেশে এই নির্বাচনকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করেছেন। কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের পরিষদের সম্মানিত সভাপতি, বিশিষ্ট লেখক ও গবেষক জনাব আল আজাদ সাহেবকে, যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন এই নির্বাচন এবং ক্লাবের সুন্দর পরিবেশ রক্ষার জন্য। আরো যারা আছেন, আমি প্রত্যেকের নাম নিচ্ছি না, সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সিনিয়র সদস্যবৃন্দের প্রতি, যারা অক্লান্ত পরিশ্রম করেছেন সুন্দর একটি পরিবেশ দেওয়ার জন্য, যার কারণে আজকে এই পর্যন্ত একটি সুন্দর ফলাফল আমরা পেয়েছি। এখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা যে একে অপরের দিন শেষে যে আমরা সহকর্মী, ভাই, বন্ধু, বড় ভাই, এটি আমরা প্রমাণ করেছি। আশা করি আমরা আগামী দিনেও আমরা সেই ভালোবাসা বন্ধন যেটি আছে আমাদের সহকর্মীদের, সেই সেতু বন্ধন আমাদের অব্যাহত থাকবে এবং আমাদের প্রাণের সংগঠন সিলেট জেলা প্রেস ক্লাবকে সামনে এগিয়ে নেওয়ার জন্য সবাই একযোগে কাজ করবেন এবং আমাদের স্বার্থ একটি, সেটি হচ্ছে সিলেট জেলা প্রেস ক্লাব এবং সিলেট জেলা প্রেস ক্লাবের উন্নয়ন। আশা করছি আজকে যারা নির্বাচিত হয়েছেন হাসিনা নোবেল পরিষদের 14 জন এবং একজন আছেন ফরিদি দেবু প্যানেলের, সবাই এক হয়ে এই ক্লাবকে আমরা যতটুকু পারিনি এগিয়ে নিতে, সেই কাজটুকু, আমাদের অসমাপ্ত কাজটুকু তারা করবেন এবং আমাদের ক্লাবকে একটি স্থায়ী নিবাস দিবেন এই প্রত্যাশা করি। এবং আমাদের বিদায়ী পরিষদের যারা বেশিরভাগই আমরা ইলেকশন করিনি, আমাদের এখানে সিনিয়র সহসভাপতি আছেন মঈনুদ্দিন সাহেব, আমাদের সহসভাপতি, আমাদের সাধারণ সম্পাদক সৈয়দ রাসেল, আমাদের কোষাধ্যক্ষ জনাব মিসবাউদ্দিন আহমেদ, কেউই আমরা নির্বাচন করিনি বেশিরভাগই। তো আমরাও আমাদের পরিষদের পক্ষ থেকে আমরা তাদেরকে নতুন নির্বাচিত পরিষদকে আমাদের সর্বোচ্চটা দিয়ে সহযোগিতা করব এই প্রত্যাশা করছি এবং এই প্রতিশ্রুতি দিচ্ছি। আগামীতে যে কোনো প্রয়োজনে তাদের পাশে দাঁড়াবো এবং আমরা একটি পক্ষ, সেটি হচ্ছে আমরা সিলেট জেলা প্রেস ক্লাব, সেই পক্ষে আমরা বিজয়ী হোক, সেই পক্ষই বিজয়ী হোক এটি প্রত্যাশা রাখি। এবং আমাদের পরিষদের সবাই কাজ করেছেন এই নির্বাচনটুকুকে সুন্দর করার জন্য এবং এই ক্লাবকে সুন্দর করার জন্য। এবং আমাকে ব্যক্তিগতভাবে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের ইসির প্রতি, যারা অত্যন্ত পরিশ্রম করে আমাদেরকে সহযোগিতা করেছেন এই পরিষদকে এগিয়ে নেওয়ার জন্য। বিশেষ করে আমাদের কার্যনির্বাহী পরিষদের সদস্য, বারবার নির্বাচিত কাউন্সিলর জনাব রেজওয়ান আহমেদ সহ যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, সবার প্রতি আবারও কৃতজ্ঞতা এবং ভালোবাসা অপুরন্ত। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা। ধন্যবাদ জেলা প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক। আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে উনাকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। শুরু থেকে এই নির্বাচনী তফসিল ঘোষণা হওয়ার পর থেকেই সর্বাত্মকভাবে উনি আমাদেরকে সহযোগিতা করেছেন। আমি এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি জেলা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জনাব আল আজাদ ভাইকে। ধন্যবাদ। আজকের ফলাফল ঘোষণার পূর্ব মুহূর্তের আয়োজনে আমাদের সম্মানিত নির্বাচন পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, আমার প্রিয় সহকর্মী, তিনি অসুস্থ অবস্থায় আমাদের এই উৎসবে যোগ দিয়েছেন, চৌধুরী মুমতাজ আহমেদ, সহকর্মী বৃন্দ। সিলেট জেলা প্রেস ক্লাব শুধু সিলেট বিভাগে মুক্তিযুদ্ধের পক্ষে সাংবাদিকদের বড় সংগঠন নয়, সংখ্যার দিক থেকে, মনের দিক থেকেও সবার উপরে, সেটা আজকে প্রমাণিত হয়েছে। আজকে এই উৎসব, আমি উৎসবই বলবো,
বছরের একটি সবচেয়ে বড় উৎসব আমাদের নির্বাচন। ঠিক সময় নির্বাচন হয়েছে, যেটা আমরা প্রত্যাশা করছিলাম নির্বিঘ্নে আর নিশ্চিন্ত মনে আমাদের ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। আমরা সবাই নির্বাচনে অংশ নেব, সেটা সম্ভব হয়েছে, সেটা আমরা করতে পেরেছি, এটা গর্বের বিষয়। আবারও প্রমাণিত হয়েছে সিলেট জেলা প্রেস ক্লাব এখন অনেক উদ্যোগায়। সিলেট জেলা প্রেস ক্লাব যদি বাংলাদেশ অপ্রতিরোধ গতিতে এগিয়ে চলেছে, তার সাথে তাল মিলিয়ে সিলেট জেলা প্রেস ক্লাব এগিয়ে চলেছে, চলবে। আজকে আমাদের সদস্যরা সেটা প্রমাণ করেছেন, তাদের প্রতিনিধি নির্বাচিত করেছেন, যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন তারাও এই দলে আছেন। তারাও এই যে 15 জন 30 জন, আমরা বিশ্বাস করি এই 30 জন আগামী দিনে সিলেট জেলা প্রেস ক্লাবকে নেতৃত্ব দেবেন, এটা আমরা বিশ্বাস করি, আমরা ভরসা রাখি তাদের উপর। আজকে আমার জীবনে অত্যন্ত আনন্দের দিন। আমার বন্ধু 30 বছর চলেছি, আরেকজন আজিজ আহমদ সেলিম, আমরা 3 জন ছিলাম জুটি। আমরা 3 জন অনেক কাজ করেছি। আজকে মহিউদ্দিন শিরুকে বলতে পারবো কিছুটা হলো আপনার ঋণ শোধ করার চেষ্টা করেছি, আপনাকে জাগিয়ে রাখার, আপনাকে সাংবাদিক সমাজের কাছে স্মরণীয় করে রাখার দায়িত্ব পালন করেছে বন্ধু। আমরা আশা থাকবে, বিশ্বাস থাকবে, আপনারা হাসিনা বেগম চৌধুরীকে সহযোগিতা করে যেভাবে আমাদেরকে করেছেন, যে স্বপ্ন নিয়ে আমরা তাকে নির্বাচিত করেছি, যে প্রত্যাশা নিয়ে আমরা এই পরিষদকে নির্বাচিত করেছি, তাদেরকে সবাই মিলে সহযোগিতা করবেন। আমি আর কিছু বলতে পারছি না। কৃতজ্ঞতা আপনাদের কাছে, আমাদের কাছে বারবার কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য। আমরা সফল হয়েছি। সিলেট জেলা প্রেস ক্লাবের যে বিদায়ী কার্যকরী পরিষদ আজকে বলতে পারে আমরা সফল হয়েছি। জয় বাংলা। ধন্যবাদ। আসলে অনেক শ্রদ্ধাভাজন ব্যক্তিরা এখানে উপস্থিত আছেন, আমি সকলের নাম নিচ্ছি না। সকলের উদ্দেশ্যেই, সকলের প্রতি শ্রদ্ধা রেখেই আমরা নির্বাচন কমিশন, আপনারা আমাদেরকে যে সম্মান করেছেন, আপনাদের এই প্রতিষ্ঠান জন্মলগ্ন থেকে আমরা এই নির্বাচন কমিশন বোধহয় 4 বার আমরা নির্বাচন পরিচালনা করলাম। প্রত্যেকটি কমিটি, প্রত্যেক সদস্য আপনারা আন্তরিকতার সহিত যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, একটি সুন্দর নির্বাচন, প্রত্যেকটি নির্বাচনই একটি সুন্দর নির্বাচন হিসাবে উপহার দিয়েছেন, অনেক সহযোগিতা করেছেন। জয় পরাজয় থাকবেই, কিন্তু আপনাদের আন্তরিকতার কোনো অভাব ছিল না। শেষ মুহূর্ত পর্যন্ত আমি এখানে বসে আমি জনাব লিয়াকত স্যার ফরিদির দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে আপনার তো ধৈর্য আছে। উনি সাদরে বলেছেন না, আপনি বলে যান আমার ধৈর্য আছে। সবাই উপস্থিত ছিলেন, যারা প্রতিদ্বন্দ্বী সকলেই উপস্থিত ছিলেন, যারা বিজয়ী হয়েছেন, যারা পরাজয় বলেছেন করেছেন, তারা উপস্থিত থেকে যে আন্তরিকতার পরিচয় দিয়েছেন। আমরা নির্বাচন কমিশন আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা যে সহযোগিতাটুকু করেছেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আমাদের নির্বাচন কমিশনের আপনারা জানেন রয়েছেন আমাদের চেম্বার অফ কমার্সের সাবেক সভাপতি, আমাদের প্রশাসক এবং এই সিলেটের একজন স্বনামধন্য ব্যক্তিত্ব, সকলের শ্রদ্ধাভাজন। তিনিও একদম শুরু থেকেই এখন পর্যন্ত অনেক অসুস্থতা নিয়েও একদম প্রত্যেকটি কার্যক্রমে অংশগ্রহণ করেছেন, সময় দিয়েছেন। আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে উনাকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। উনার একটা জরুরি কাজ, উনি চলে যাবেন, যাওয়ার আগে 2 কথা সংক্ষিপ্তভাবে বলার জন্য আমি অনুরোধ করছি। ধন্যবাদ সামিউল ভাই। আজকে এই অনুষ্ঠানের প্রধান নির্বাচন কমিশনার সামিউল ভাই, আমার সহকর্মী রানাদা, এখানে আছেন এই প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক এবং আমার অনেক প্রিয়জন, বন্ধুজন, গুণীজন, আসসালামু আলাইকুম। এই প্রতি বছর সামিউল ভাই যে কথাটা বলছেন, এইটাই যে আমাদেরকে প্রতিবার দায়িত্ব দেওয়া হয় এবং আমরা চেষ্টা করি। তবে আমরা 3 জনের মধ্যে সবথেকে বেশি তিনি কষ্ট করেন, পরিশ্রম করেন, এটা হলো সামিউল ভাই। এটা অস্বীকার করার কোনো পথ নেই। ওনার এই সহযোগিতা না থাকলে আমরা হয়তো সে কাজ করতে পারতাম না। আর নির্বাচনে তো জয় পরাজয় আছে, শুধু ফরিদি ভাই না, এখানে
যে দেববাবু আছেন উনিও প্রার্থী ছিলেন। আপনাদের এইটাই ভালো লাগে যে নির্বাচনের পরেই আপনারা এইগুলো ভুলে যান। একটা গণতান্ত্রিক পদ্ধতিতে যারা নির্বাচন করে তাদের কাছে আমরা আশা করি এবং সেই আশাটা এখানে পূর্ণ হয়েছে। আমি বিশ্বাস করি যে আগামীতে আপনারা আবার একীভূত হয়ে মানে কাজ করবেন এবং সেই কাজের কখনো কোনো প্রয়োজন হলে আমরা সহযোগিতা অব্যাহত রাখবো। আমি আমার বক্তব্য লম্বা করছি না, কারণ আমার একটা জরুরি কাজে চলে যেতে হয়। আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছি, অবশ্যই আবার দেখা হবে আপনাদের। ধন্যবাদ জনাব ফারুক মোহাম্মদ চৌধুরী। জি জি ধন্যবাদ। আমি বাপিকে সামনে আসার জন্য আমরা আমরা রিজাল্ট সরকারিভাবে ঘোষণা করার পর আপনার বিজয়ী প্রার্থীদের অনুভূতি আমরা শুনবো। এর আগে আমি আমার সহকর্মী আজকের এই নির্বাচনে যিনি সর্বাত্মক সহযোগিতা করেছেন এবং শুরু থেকেই সহযোগিতা করেছেন আমাদের আরেকজন শ্রদ্ধাভাজন ব্যক্তি, আমাদের মহানগর মুক্তিযুদ্ধ সংসদের সাবেক সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন প্রভুদুষ রায় বর্মনদাকে সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য অনুরোধ করব। হ্যাঁ, সবাইকে জয় বাংলা। আমি এতক্ষণ আমাদের সহকর্মী অন্যতম নির্বাচন কমিশনার উনি বলেছেন যে আমরা বেশ কয়েকবার মানে এই ক্লাবের নির্বাচন পরিচালনার দায়িত্ব আমরা পেয়েছি এবং আমরা সাধ্যমতো আন্তরিকতার সাথে কাজ করার চেষ্টা করেছি। তো যাই হোক, আমি বারবার আমার অনুভূতিটা এরকম যে এখানে যে ক্লাবটি যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এখানে গঠন করা হয়েছে বা কাজ পরিচালনা করে যাচ্ছেন, আমি বারবার দেখি 2 বছর পর পর আপনারা সেই চেতনাকে শান দেন। তো এই আমি পরাজয় কি বিজয় এগুলো বলছি না, আমি বলছি বারবার আপনারা আপনাদের চেতনাকে শান দিচ্ছেন এবং এই নির্বাচনের মাধ্যমে আপনাদের নতুনভাবে আরো আপনারা উদ্দীপ্ত হচ্ছেন এবং এইটাই আমি মনে করি। তো যাই হোক, এই বারবার সুযোগ দিচ্ছেন এবং আমরা আমাদের সাধ্যমতো কাজ করতে এর জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ। আর আমরা বিশ্বাস করি যে আগামীতে যারা নতুন দায়িত্ব পাবেন তারা আরো খুবই মানে শানিত হয়ে আপনারা অবশ্যই আরো এগিয়ে যাবেন এবং এই ক্লাবের সুনাম বৃদ্ধি পাবে, জনগণ আপনাদের কাছ থেকে যে প্রত্যাশা সেটা পাবে। যাই হোক, এখানে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ নির্বাচন কমিশনার জনাব প্রভুদুষ রায় বর্মন। আমি একটা কথা ভুলে গেছি, আমাদের দেবাশিস দেবু ডাকে উনি একদম শেষ পর্যন্ত এত স্বাভাবিক ছিলেন এবং উনার প্রতিদ্বন্দ্বীকে উনি যদি একটা ভোট পান উনি উনাকে থ্যাংক ইউ দেন। এই যে আন্তরিকতাটুকু, এটা অবিশ্বাস্য। এটা আপনারা এই সম্ভব করেছেন, এটা এবং আপনারা পরীক্ষিত। আমরা অন্তত 100-এ 100 আপনাদেরকে মার্ক দিতে পারি। সকলকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমি সরকারিভাবে ফলাফল ঘোষণা করছি। আমাদের সদস্য সংখ্যা, ভোটার সংখ্যা ছিলেন 118। এর মধ্যে 116টি ভোট কাস্ট হয়েছে। এই যে আপনারা আরেকটি নজির সৃষ্টি করেছেন, আমার মনে হয় 99 পয়েন্ট সামথিং। যে 2 জন আসেন নাই এর মধ্যে আমাদের শ্রদ্ধাভাজন তাপস দাস, উনি হয়তো বোধহয় ব্যক্তিগত কারণে বা কোনো অসুবিধার কারণে আসতে পারেন নাই, আর আরেকজন শফিকুল ইসলাম শফি, উনি দেশের বাইরে। এই 2 জন অনুপস্থিত রয়েছেন। তো সেই জন্য আমি নির্বাচন কমিশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই আপনাদের এই উপস্থিতির কারণে। প্রাপ্ত ভোট সংখ্যা 116 আর মোট ভোট সংখ্যা ছিলেন 118। সভাপতি পদে 2 জন প্রার্থী ছিলেন জনাব লিয়াকত শাহ ফরিদি, উনার প্রাপ্ত ভোট 55 এবং জনাব হাসিনা বেগম চৌধুরী, উনার প্রাপ্ত ভোট 58। আমার মনে হয় যে প্রেস ক্লাবের ইতিহাসে এই প্রথম একজন নারী প্রতিদ্বন্দ্বিতা করলেন এবং আমরা মাগফিরাত কামনা করি আমাদের শ্রদ্ধাভাজন মহিউদ্দিন শিরুভাইয়ের প্রতি। আশা রাখি মহিউদ্দিন শিরুভাই যেভাবে
এই সাংবাদিকতার জগতে এই সিলেটের প্রতিটি মানুষের হৃদয়ে আছেন, বাপিও সেইভাবে থাকবেন। এবং কৃতজ্ঞতা জানাই লিয়াকত শাহ ফরিদির প্রতি, উনি যে আন্তরিকতা দেখিয়েছেন, উনার এই সর্বাত্মক সহযোগিতা করেছেন এবং উনিও সকলের কাছে প্রিয়। উনারও আমি দীর্ঘায়ু কামনা করি, সুস্বাস্থ্য কামনা করি। সহসভাপতি এক পদে 3 জন প্রার্থী ছিলেন। এস সুটন সিংহ, উনার প্রাপ্ত ভোট 10। জনাব মনিরুজ্জামান মনির, উনার প্রাপ্ত ভোট 56। জনাব মুকিত রহমানি, উনার প্রাপ্ত ভোট 49। মনিরুজ্জামান মনির 56 ভোট পেয়ে সরকারিভাবে উনি বিজয়ী হলেন। উনি এর আগেও সহসভাপতি বোধহয় ছিলেন আমাদের নির্বাচনে, আমরা যতটুকু জানি উনি সহসভাপতি ছিলেন। সহসভাপতি 2 পদে প্রার্থী ছিলেন 2 জন। জনাব সজল ঘোষ, উনার প্রাপ্ত ভোট সংখ্যা 53। জনাব সাইদ চৌধুরী টিপু, উনার প্রাপ্ত ভোট সংখ্যা 61। 61 পেয়ে উনাকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। সাধারণ সম্পাদক পদে জনাব দেবাশিস দেবু, উনার প্রাপ্ত ভোট 39। শাহ দিদার আলম নবেল, উনার প্রাপ্ত ভোট 75 ভোট নির্বাচিত হয়েছেন। এর আগে উনি আপনাদের এই প্রতিষ্ঠানকে, এই সংস্থাকে 2 বার প্রতিনিধিত্ব করেছেন। ওনার জন্য আমরা নির্বাচন কমিশনের পক্ষে ধন্যবাদ। দেবাশিস দেবু যে আন্তরিকতা দেখিয়েছেন, ওনাকে আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সহ সাধারণ সম্পাদক পদে 2 জন প্রার্থী। সহ সাধারণ সম্পাদক পদে 2 জন প্রার্থী ছিলেন। জনাব আব্দুল কাইয়ুম, উনার প্রাপ্ত ভোট 50। জনাব রবি কিরণ সিংহ, মাইসনাম রাজেশ, উনার প্রাপ্ত ভোট 62 পেয়ে উনি নির্বাচিত হয়েছেন। ওনাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। কোষাধ্যক্ষ পদে 2 জন প্রার্থী ছিলেন। জনাব আনন্দ সরকার, উনার প্রাপ্ত ভোটের সংখ্যা 73। জনাব সাদিকুর রহমান পাকি, প্রাপ্ত ভোট 42। আনন্দ সরকার 73 ভোট পেয়ে সরকারিভাবে বিজয়ী হয়েছেন। ওনাকেও আন্তরিক ধন্যবাদ। ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে 2 জন প্রার্থী ছিলেন। মোহাম্মদ ইউসুফ আলী, উনার প্রাপ্ত ভোটের সংখ্যা 32। মিঠু দাস জয়, উনার প্রাপ্ত 79। উনি আজকের এই ভোটে সর্বাধিক ভোট পেয়েছেন। আন্তরিক ধন্যবাদ ওনাকে। প্রচার ও প্রকাশনা সম্পাদক 2 জন প্রার্থী ছিলেন। মোহাম্মদ একরাম হোসেন 53 এবং জনাব সুলতান সুমন 56 ভোট পেয়ে সুলতান সুমন আবারও বিজয়ী হয়েছে। তথ্য প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ সুলতান সুমনকে সরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হলো। ওনাকেও নির্বাচন কমিশনের পক্ষ থেকে ধন্যবাদ। তথ্য প্রযুক্তি সম্পাদক জনাব এনামুল কবির, উনার প্রাপ্ত ভোটের সংখ্যা 54। রায়হান উদ্দিন, উনার প্রাপ্ত ভোটের সংখ্যা 49। এনামুল কবির 54 ভোট পেয়ে উনি বিজয়ী হয়েছেন। উনি সম্ভবত অনুপস্থিত, উনার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ। তথ্য প্রযুক্তি সম্পাদক এনামুল কবির, উনার প্রাপ্ত ভোটের সংখ্যা 54। রায়হান উদ্দিন, উনার প্রাপ্ত ভোটের সংখ্যা 49। এনামুল কবির 54 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। উনাকে সরকারিভাবে ঘোষণা করা হলো। পাঠাগার সম্পাদক মোহাম্মদ আলী আকবর চৌধুরী কুহিনুর, উনার প্রাপ্ত ভোট সংখ্যা 50। আবু বক্কর 54 ভোট পেয়ে আবু বক্কর বিজয়ী হলেন। ওনাকেও নির্বাচন কমিশনের পক্ষ থেকে ধন্যবাদ। দপ্তর সম্পাদক আব্দুল আহাদ, উনার প্রাপ্ত ভোট সংখ্যা 53। মনিরুজ্জামান রনি, উনার প্রাপ্ত ভোট সংখ্যা 49। 53 পেয়ে আব্দুল আহাদ সরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হলো ওনাকে। নির্বাহী সদস্য ছিলেন 6 জন। 1 মোহাম্মদ আনোয়ার হোসেন, উনার প্রাপ্ত ভোটের সংখ্যা 57। এইচ আরিফ, প্রাপ্ত ভোটের সংখ্যা 43। শৈফুল আলম অপু, উনার প্রাপ্ত ভোটের সংখ্যা 34। মাহমুদ হোসেন 60। রঞ্জিত কুমার সিংহ 56। মোহাম্মদ শাহিন আহমদ 68। এর মধ্যে 4 জন বিজয়ী ঘোষিত হলেন। 4 জনের মধ্যে 1 নম্বর হলেন মোহাম্মদ শাহিন আহমদ, উনি 68 ভোট পেয়ে 1 নম্বর হয়েছেন। দ্বিতীয় হয়েছেন মাহমুদ হোসেন। তৃতীয় হয়েছেন 57 আনোয়ার হোসেন এবং চতুর্থ হয়েছেন রঞ্জিত কুমার সিংহ, ওনার প্রাপ্ত ভোট 56। আমি 4 জনকেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আজকে যারা নির্বাচিত হয়েছেন
সকলকেই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এবং সকলের সুস্বাস্থ্য কামনা করি, দীর্ঘায়ু কামনা করি। এই প্রতিষ্ঠান যে উদ্দেশ্য নিয়ে মাঠে কাজ করছে, আপনারা পূর্বের কমিটির ন্যায় সেখানে আপনাদের সকলের ভূমিকা আরো বেশি থাকবে। সিলেটবাসী আপনাদের কাছ থেকে আরো বেশি আশা রাখবে। আমরা চাই এই প্রতিষ্ঠান উত্তর আরো বৃদ্ধি হোক, আরো উন্নতির দিকে যাক এবং বাংলাদেশের মধ্যে একটি সেরা প্রেস ক্লাব হিসাবে নজির সৃষ্টি করুক। আমি সেই আশা রাখি। ব্যক্তিগত পক্ষ থেকে আমি এখন আহ্বান করব, আজকের যে সরকারিভাবে যে বিজয়ী ঘোষণা হয়েছে, এর মধ্যে সাধারণ সম্পাদক হিসাবে যিনি সরকারিভাবে নির্বাচিত হয়েছেন, আমি তার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি শাহ দিদার আলম নোবেলকে সকলের উদ্দেশ্যে কিছু বলার জন্য, আপনার অনুমতি ব্যক্ত করার জন্য। অভিনন্দন এবং শুভেচ্ছা সবাই। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি নির্বাচন কমিশনার যারা ছিলেন, অক্লান্ত পরিশ্রম করেছেন এই নির্বাচনকে অবাধ এবং সুষ্ঠু করতে। কৃতজ্ঞতা জানাচ্ছি সিলেট জেলা প্রেস ক্লাবের প্রতিটি সদস্যের প্রতি। তারা গত 1 মাস উৎসবমুখর পরিবেশে তারা এই নির্বাচনে আজকে ভোটদান করেছে। এই বিজয়টি আমি উৎসর্গ করছি আমাদের প্রয়াত সভাপতি হাজী আহমদ সলিমের প্রতি। উৎসর্গ করছি আমাদের অগ্রজ প্রয়াত মহিউদ্দিন শিরুর প্রতি। উৎসর্গ করছি আমাদের অগ্রজ হারিস মাহমুদের প্রতি। এই নির্বাচনে আমরা আসলে ইকবাল মনসুর ভাইয়ের প্রতি এই বিজয়টা উৎসর্গ করছি। এই বিজয় আসলে কোনো ব্যক্তির নয়, একক কোনো প্রার্থী নয়। এই বিজয়টি হচ্ছে জেলা প্রেস ক্লাবের প্রতিটি সদস্য। দেবাশিস দেবু আমার ছোট ভাই, বুড়িয়ার সংখ্যা এসে আমার চেয়ে কম পেয়েছে। আমার বিজয়ের আনন্দ, বিজয়ের আনন্দটি আসলে সম্পূর্ণ নির্বাচনে হয়তো 2 জন পাস করা যায় না, কিন্তু দেবু ফেল করেছে, বেশি ভোট পায়নি, এটি আমি বলতে পারছি না। আমি দেবুর প্রতি অনুরোধ করব, অন্তত 2 বছর আমি দায়িত্ব পালন করব, এই 2টি বছর যেন দেবু আমার সাথে থাকে। আমি এটুকু বলতে চাই, এই কমিটি 15 সদস্যের কমিটি হবে না। এই জেলা প্রেস ক্লাবের কার্যক্রম 15 জনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আমরা 124 জন সম্ভবত আমরা সদস্য, 31 জন, এই 131 জন মিলে আমরা ক্লাবকে এগিয়ে নিতে চাই, ক্লাবের কাজ করতে চাই। যারা আজকে এই নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যায় পিছিয়ে ছিলেন, তাদের প্রতি বলবো, আপনারা হারেন নির্বাচনে, আপনারা হয়তো একজনের চাইতে স্বল্প সংখ্যক ভোট আপনারা কম পেয়েছেন। আমরা চাই আপনাদেরকে সাথে নিয়ে ক্লাব চালাতে, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। সবার প্রতি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা এই ভোটের উৎসবে সামিল হওয়ার জন্য, আপনারা এই ক্লাবের গণতান্ত্রিক ধারায় আস্থা রাখার জন্য। সবাইকে আবারও শুভেচ্ছা। জয় বাংলা। ধন্যবাদ। আমি সরি, একটি কথা বলতে ভুলে গেছি। আসলে আজকে নির্বাচনে 2টা থেকে আমাদের যারা এজেন্ট ছিলেন, অপূর্ব শর্মা সহ যারা এখানে ছিলেন, আমি সকলের প্রতি নির্বাচন কমিশনের পক্ষ থেকে ওনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। বিশেষ করে আমরা এই যে গণনাকালীন সময়ে আমাদের সিনিয়র যারা ছিলেন, সদস্য যারা ছিলেন, তারা যে সহযোগিতা করেছেন, আমি তাদেরকেও এই নির্বাচন কমিশনের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি এখন বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করব আমাদের আজকে এই দ্বিবার্ষিক নির্বাচনে যিনি সভাপতি পদে বিজয়ী হয়েছেন, জনাব হাসিনা বেগম চৌধুরী। ধন্যবাদ সবাইকে, এখানে উপস্থিত সবাইকে আমি আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমার আসলে সত্যি কথা বলতে কি কৃতজ্ঞতা জানানোর মতো ভাষা নাই। আপনারা আমাকে নির্বাচিত করে
আমাকে চিরঋণী করে রাখলেন। এবং এটা শুধু চিরঋণী না, আমার মনে হয় এটা একটা ইতিহাস হয়ে থাকলো। আমি কি বলে যে কৃতজ্ঞতা জানাবো আপনাদের কাছে, আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না। আর আমাকে যে গুরু দায়িত্ব দেওয়া হয়েছে, আমি দোয়া করি আপনারা সবাই দোয়া করবেন এবং আমাকে সহযোগিতা করবেন আমি সেই গুরু দায়িত্বটা যেন পালন করতে পারি। আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি সব সদস্যদেরকে, যাদের অকৃত্রিম এবং নির্ঘুম ভাবে রাত কাটায় ওনারা যে নিরবিচ্ছিন্ন ভাবে যে পরিশ্রম করে আমাকে এগিয়ে নিয়ে গেছেন, এটা আমার জয় না, এটা আমার সমস্ত সদস্যবৃন্দের জয়। আমি আশা করব আমি আমার জীবনে এরকম এত আবেগময় এবং এত উৎসব মুখর নির্বাচন আমি কখনো দেখিনি। আমি নিজেও একেবারে আবেগ আপ্লুত হয়ে গেছি আপনাদের সবার সেই আন্তরিকতা দেখে। আমি আমার পরিবারের পক্ষ থেকে আমি সবাইকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাকে চিরঋণী করে রাখলেন আপনারা যে দায়িত্বটা দিয়েছেন আমি সেটা যেন সঠিকভাবে পালন করতে পারি, এই দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আমি ফরিদি ভাইকে আর দেবাশিস দেবুকে কিছু বলার জন্য, কারণ তুমি অবশ্যই তোমাদের সবার সহযোগিতা না হলে এরকম আনন্দময় একটা অনুষ্ঠান কোনোভাবেই সম্ভব হতো না। ছোট ভাই আমার, তুমি একটু আমাদের উদ্দেশ্যে বলো। আমি অভিনন্দন জানাচ্ছি হাসিনা ভাবি, নোবেল ভাই সহ যারা বিজয়ী হয়েছেন তাদেরকে। তো নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞতা, অত্যন্ত পরিশ্রম করে সকলেই ব্যস্ত মানুষ, সম্মানিত মানুষ এই শহরে তারা সময় দিয়েছেন এবং অত্যন্ত চমৎকার নির্বাচন করেছেন। এবং বিশেষত আমাদের যে সদস্যবৃন্দ আছেন তারা এই কয়েকদিন খুব উৎসব মুখর পরিবেশে এবং সকলে খুব আন্তরিকভাবে সম্প্রীতির যে একটি নির্বাচন, সকলের মধ্যে একটা উৎসবের আমেজ ছিল। সকলের প্রতি আপনাদের কৃতজ্ঞতা। আর যেটা হচ্ছে এটা তো একটা কোনো কেউ হারিয়েছে বা কেউ জিতেছে না, আমরা একটা নেতৃত্বের প্রয়োজন, আমাদের কিছু দায়িত্ব নিয়ে আজকে তিন মানুষকে দায়িত্ব দিয়েছি, যারা মনে করছে তাকে দায়িত্বের জন্য যোগ্য আপনি বেছে নিয়েছেন। এখানে সকলেই আমরা জয়ী হচ্ছে, আমাদের প্রেস ক্লাব জয়ী হয়েছে। সকলকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা। জয় হোক সিলেট জেলা প্রেস ক্লাবের। আপনারা সকলেই সুস্বাস্থ্যের অধিকারী হন। শুভ হোক আপনাদের অনাগত দিন। আজকের মতো এখানে আমরা নির্বাচনী কার্যক্রম শেষ করলাম, সম্পন্ন করলাম। সকলকে ধন্যবাদ।